Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আমার 3-4 বছর পুরানো একটি তেঁতুলের বনসাই ট্যামারিন ফরেস্ট। তো আজ এই ফরেস্টের উপর কিছু কাজ করব। একে একটু প্রুনিং ট্রিমিং করে একটু রিফাইন করব। দেখুন এর ফ্ল্যাট পটের মধ্যে এক ধরনের আগাছা জন্মেছে। তো এগুলিকে এখন আমি পরিষ্কার করছি না। এগুলি খুব সুন্দর, অনেকটা শৈবালের মতো, মসের মতো এবং খুব সফট এবং সুন্দর একটি ডিজাইন এর পটের সয়েলের উপর তৈরি করেছে। তাই এটিকে আমি এখন রিমুভ করব না। দেখতেও এটি খুব সুন্দর লাগছে। আমি এখন এই প্ল্যান্টগুলির যে কিছু প্রুনিং করে নেব। আনওয়ান্টেড ব্রাঞ্চগুলিকে আমি একটু প্রুনিং করে ট্রিমিং করে এই ফরেস্টটাকে একটু রিফাইন করে নিচ্ছি। যে বড় চারাগুলি দেখতে পাচ্ছেন এগুলি 3-4 বছরের পুরানো, এবং যে ছোট চারাগুলি সেগুলিকে পরবর্তী সময়ে আমি বীজ পুঁতে দিয়ে রোপণ করেছি। তাই এগুলি অনেকটাই সরু এবং আকারে ছোট। তো দুটো স্টেপ তৈরি করার জন্য আমি এভাবে এটাকে গ্রো করেছি। তো আজ এই ফরেস্টটিকে একটু রিফাইন করে নিচ্ছি। একদম নিচের ছোট ছোট ব্রাঞ্চগুলিকে আমি ছেটে নিচ্ছি যেন সবগুলি ট্রাঙ্ক দেখতে পাওয়া যায় সামনে থেকে। এর নিচে যে সফট উইডস গুলি, এগুলি গ্রীষ্মকালে আমি রিমুভ করব না, কারণ এগুলি মাটিটাকে ঠান্ডা রাখতে এবং ময়েশ্চার ধরে রাখতে অনেকটাই সাহায্য করে। তীব্র গরমের সময় গাছগুলির জন্য ভালো হবে। তাই এখনই এগুলিকে আমি পরিষ্কার করব না। এগুলি খুব নরম, সফট এবং ইউনিফর্মলি গ্রো হয়। তাই এগুলিকে আমি রেখে দিচ্ছি সৌন্দর্যের জন্য এবং গাছগুলির মাটির ময়েশ্চার এবং ধরে রাখার জন্য, এবং মাটি যেন খুব গরম হতে না পারে। তাই তো একটি গাছকে আমি সামান্য ওয়ারিং করে নিলাম, একে ঠিকঠাক জায়গায় স্থাপন করার জন্য। এটা ফ্রন্ট সাইড।
তো এটিকে এই সাইড থেকে ব্যাক সাইড থেকে দুদিক থেকে এই ফরেস্টের ফ্রন্ট তৈরি করা যায়। এদিক থেকেও ফ্রন্ট তৈরি করলে খারাপ লাগবে না, দুদিক থেকে আর ফ্রন্ট হিসাবে একে ব্যবহার করা যাবে। তো আপাতত এই দিকটাকে আমি ফ্রন্ট হিসাবে ধরে নিচ্ছি। তো তেঁতুল গাছের উপরে রোগ পোকার তেমন কোনো আক্রমণ আমি দেখতে পাইনি, যদিও মাঝে মাঝে আমি কীটনাশক স্প্রে করি। দেখে নিচ্ছি আর কোন কোন ব্রাঞ্চগুলিকে আমাকে ট্রিমিং করতে হবে। একটা উচ্চতা পর্যন্ত আমি কাণ্ডগুলিকে যেন দৃষ্টিগোচর হয় সেই জন্য নিচের ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে নিচ্ছি। এখন টবের উইডস গুলিকে একটু ছেড়ে দিচ্ছি, যেগুলি বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রুনিং এবং ট্রিমিং করে আমি তেঁতুলের ফরেস্টটিকে রিফাইন করে নিলাম।
তো এই ছিল আমার আমার ইমলি ফরেস্ট তথা তেঁতুল ফরেস্টের উপর কাজ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, লাইক করে উৎসাহিত করবেন চ্যানেলটিকে। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুল করবেন না, সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাইকে নমস্কার।